আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমরা মূলত আলোচনা করব বচনের বিরোধিতার কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে, যেগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এই বচনের বিরোধিতার উপরেই কিন্তু আমরা ডিটেল ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি, অর্থাৎ সেখানে কিভাবে তোমরা লজিক করবে, বচনের বিরোধিতা থেকে কী ধরনের লজিক আসে, সেগুলোকে কিভাবে সলভ করবে, সেগুলো নিয়ে ডিটেলে আলোচনা করা হয়েছে। আর সেটার উপরে ডিপেন্ড করেই আজ আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই তোমরা চাইলে খাতাতে নোট ডাউন করে নিতে পারো। তো চলো আজকের প্রশ্নগুলো নিয়ে আলোচনা শুরু করি। ফার্স্ট প্রশ্ন হচ্ছে বচনের বিরোধিতার ক্ষেত্রে কয়টি বচন থাকে? উত্তর হবে দুটি বচন। বচনের বিরোধিতার শর্তগুলি কি কি? এর শর্তগুলি হলো বচন দুটির উদ্দেশ্য ও বিধেয় এক বা অভিন্ন হবে, আর দুই হচ্ছে বচন দুটির মধ্যে কেবল গুণের অথবা কেবল পরিমাণের অথবা গুণ ও পরিমাণ উভয়েরই পার্থক্য থাকবে। বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত কি? বিরোধী বচনের উদ্দেশ্য ও বিধেয় অভিন্ন হবে এবং গুণ ও পরিমাণ পৃথক থাকবে। নেক্সট প্রশ্ন হচ্ছে বচনের বিরোধিতা কয় প্রকার ও কি কি? বচনের বিরোধিতা হচ্ছে মূলত চার প্রকার: বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা, অসম বিরোধিতা এবং বিরুদ্ধ বিরোধিতা। নেক্সট প্রশ্ন আছে বিপরীত বিরোধিতা সম্বন্ধের একটি দৃষ্টান্ত, উদাহরণ বা দৃষ্টান্ত যা বলতে পারো। প্রথম বাক্যে দিতে পারি যে সকল পুস্তক হয় পড়ার যোগ্য, এটা এ বচনে আছে। আর দ্বিতীয় বাক্যে দিতে পারি, অর্থাৎ তার বিপরীত বিরোধী বচন হবে হচ্ছে কোনো পুস্তক নয় পড়ার যোগ্য, অর্থাৎ ই বচন। নেক্সট প্রশ্ন হচ্ছে সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব। এই বচনটির বিপরীত বিরোধী বচন কি হবে? মেন যে বাক্যটা সেটা হচ্ছে সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব, যেটা কিনা এ বচনে রয়েছে। এবার এই এ বচনের যে বিপরীত বিরোধী বচন সেটা হবে হচ্ছে কোনো মানুষ নয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব, এটা হচ্ছে ই বচনে। তারপরের প্রশ্ন রয়েছে একই উদ্দেশ্য এবং বিধেয় যুক্ত আই এবং ও বচনের মধ্যে কোন সম্বন্ধ থাকে? অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ। নেক্সট প্রশ্ন অধীন বিপরীত বিরোধিতার বৈশিষ্ট্য কি? এর দুটো বৈশিষ্ট্য হতে পারে: এক, অভিন্ন উদ্দেশ্য ও বিধেয়যুক্ত দুটি বিশেষ বচনের মধ্যে বচনের পার্থক্য থাকে, গুণের পার্থক্য থাকে। দুই হচ্ছে দুটি বিরোধী বচন একই সঙ্গে সত্য হতে পারে কিন্তু মিথ্যে হতে পারে না। এর পরবর্তী প্রশ্ন হলো অধীন বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। প্রথম বাক্যে আমরা বলতে পারি কোনো কোনো মানুষ হয় সৎ ব্যক্তি, যেটা কিনা আই বচন। আর দ্বিতীয় বাক্যে আমরা বলতে পারি কোনো কোনো মানুষ হয় সৎ ব্যক্তি, যেটা কিনা ও বচন। পরের প্রশ্ন হচ্ছে কোনো কোনো মানুষ নয় সত্যনিষ্ঠ ব্যক্তি। এই বচনটাকে অধীন বিপরীত বিরোধিতার যে বচন সেটাতে কনভার্ট করতে হবে। তো সেটার বাক্যটা কি হবে? কোনো কোনো সত্যনিষ্ঠ ব্যক্তি নয় মানুষ, যেটা কিনা আই বচনে হবে। কোনো কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন। এই বচনটার অধীন বিপরীত বিরোধী বচন বলতে হবে বা উল্লেখ করতে হবে। এর অধীন বিপরীত বিরোধী বচন হচ্ছে ও বচন, তাই এটাকে আমরা ও বচনে কনভার্ট করতে গেলে বলতে পারি কোনো কোনো মানুষ নয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। পরের প্রশ্ন বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য করো। এই বিপরীত বিরোধিতা এবং অধীন বিপরীতের মধ্যে পার্থক্য হচ্ছে বিপরীত বিরোধিতা হয় দুটি সামান্য বচনের মধ্যে, কিন্তু অধীন বিপরীত বিরোধিতা হয় দুটো বিশেষ বচনের মধ্যে। নেক্সট প্রশ্ন অসম বিরোধিতার বচন দুটির মধ্যে কী রূপ প্রভেদ থাকে? অসম বিরোধিতার ক্ষেত্রে যে দুটি বচন থাকে তাদের মধ্যে কেবলমাত্র পরিমাণেরই পার্থক্য থাকে।
অসমবিরোধী বা অসমবিরোধিতার সম্বন্ধযুক্ত বচনগুলি কি কি? এই অসমবিরোধিতার সম্বন্ধযুক্ত বচনগুলো হলো AI আর আরেকটা হচ্ছে EO। অসমবিরোধিতার একটা দৃষ্টান্ত চেয়েছে। প্রথম দৃষ্টান্তে আমরা দিতে পারি কোনো কোনো মানুষ নয় পূর্ণ, যেটা কিনা ই বচন। আর আরেকটি বচন হতে পারে হচ্ছে ও বচনে, যেটার ক্ষেত্রে আমরা বলতে পারি কোনো কোনো মানুষ নয় পূর্ণ। পরের প্রশ্ন, সকল সাধু হয় সৎ এবং কোনো কোনো সাধু হয় সৎ, এই বচন দুটির মধ্যে কি সম্পর্ক? ফার্স্ট বচনটা রয়েছে হচ্ছে সকল সাধু হয় সৎ, অর্থাৎ এটা এ বচন। আর সেকেন্ড বাক্যটা রয়েছে হচ্ছে কোনো কোনো সাধু হয় সৎ, অর্থাৎ কোনো কোনো বলতে এখানে আই বচন হবে, কোনো কোনো হয় অর্থাৎ আই বচন। তাহলে এক্ষেত্রে এটা হবে হচ্ছে এ এবং আই বচন। আর এ এবং আই বচনের মধ্যে কি সম্বন্ধ রয়েছে? অসম বিরোধিতার সম্পর্ক। নেক্সট প্রশ্ন, মানুষ অসৎ হতে পারে, অসম বিরোধী বচন নির্ণয় করো। এই মানুষ অসৎ হতে পারে এই বাক্যটাকে ফার্স্টে আমরা দেখে বোঝা যাচ্ছে যে এটা আই বচন হবে, তাই এটাকে আই বচনে কনভার্ট করে নিলাম। কনভার্ট করে হবে হচ্ছে কোনো কোনো মানুষ হয় অসৎ ব্যক্তি, যেটা আই বচনে হলো। আর এর অসম বিরোধী বচন হবে হচ্ছে সকল মানুষ হয় অসৎ ব্যক্তি, যেটা এ বচনে কনভার্ট হবে। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছে হচ্ছে কোন কোন বচনের মধ্যে বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ হয়? বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ যে দুটো বচনের মধ্যে রয়েছে সেই দুটো বচন হচ্ছে AO এবং EI। পরের প্রশ্ন, যদি ই বচন মিথ্যা হয় তবে ও বচনের সত্যমূল্য কি হবে? ই বচন যদি মিথ্যা হয় তবে ও বচনের সত্যমূল্য অনিশ্চিত হবে। এই হচ্ছে আমাদের মূলত বচনের বিরোধিতার যে কটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বা যে ধরনের প্রশ্ন বচনের বিরোধিতা থেকে এসে থাকে সেই ধরনের প্রশ্ন তোমাদের সাথে আজ শেয়ার করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন থেকে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।